নমস্কার বন্ধুরা, চলে আসছে আরেকটি নতুন ভিডিওটি হতে চলেছে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। সেটা হচ্ছে আজকে আমরা যে কীটনাশকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আলিকা কীটনাশক, এলাইকা। আর এটা সিনজিনটা কোম্পানির। এটা আজকে আমরা ইউজ করব আমাদের যে ধুন্দুল ক্ষেত আছে, আর আমরা যেটাকে বলি ক্যারা, সেই সবজি চাষে ইউজ করব। আর এটা কিসের জন্য ইউজ করব, এটা হচ্ছে আপনাদের দেখতে পারেন ভোমরায় যে ফলের যে ডাং দেয়, মানে ফল যে মানে শাল ফোটায়, সেটার জন্য ইউজ করব। আর এটা আপনারা কোন কোন সবজি চাষে দিতে পারেন, যেরকম সবটাই আলোচনা করব। ভিডিওটি খুবই একটু গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আর এটা দিলে পরে আপনাদের যে বা ধুন্দুল বলুন, শশা বলুন, লাউ বলুন, ঝিঙে, এই যে 4-5টা বা আপনাদের তরমুজ, অনেক কটা সবজিতে এটা ইউজ করা যায়। আর এটার রেজাল্ট কী আছে সেটা সবটাই বলব। ভিডিওটি খুবই একটি ভালো ভিডিও হতে চলেছে কৃষক ভাইদের জন্য। আর ভিডিওটি এটা সম্পূর্ণটাই আপনারা দেখবেন, কোনো স্কিপ না করে। যাক, এটাকে যেটা হচ্ছে প্রথম যেটা এটা ডোজ, সেটা হচ্ছে আপনারা 10 ml করে দেবেন 16 লিটার জলে। আর দেখুন, এই যে এখানে দেখুন, আমি যদি ভুলে যাই তার জন্য দোকানদার এখানে লিখেও দিয়েছে। এটা যাই হোক, আমার মনে আছে। তারপর দেখি বোতলটা ঘুরে দেখলাম যেখানে 10 ml ডোজ ওরা লিখে দিয়েছে। আমরা ড্রামে এখন জল ঢেলে নিচ্ছি, তারপর ওটাকে 10 ml ঢেলে দেবো। হয়তো এটা একটু শরীরে একটু জ্বালা করবে, সেটা আপনাদেরকে বলে দিই। এটা একটু মানে ল্যাম্পটা থাকার কারণে এটা একটু জ্বালা করবে। আর এটা যে টেকনিক্যাল আছে, এটা হচ্ছে মানে বলে দিই, অনেকে এটা জানে না। এটা যে দেখুন, থাইমক্সিন আছে এটা 12%, আর ল্যামডা আছে মনে করুন 9.5%, আর জেস মানে ওটা W+W/Z/C। আর এটা দেখুন এখানে লেখা আছে ইনসেকটিসাইড। আর এটার যে বোতলটা আছে এটা 80 ml। মোটামুটি মনে করেন এটা 8 ট্যাঙ্কি হবে। মোটামুটি 16 লিটার জলে আপনারা যদি 10 ml করে ইউজ করেন। যাই হোক, রেজাল্টটা এটা দেখা ওই মানে আশা করা যায় খুবই ভালো হবে। কারণ আপনাদের জন্য বলতেছি খুবই ভালো হবে, কিন্তু এটা আমরা আগেও ইউজ করেছি। এটার রেজাল্টটা খুবই ভালো। আপনারা এটা নিঃসন্দেহে ইউজ করতে পারেন। আপনাদেরকে জমিতে দেখাবো ভোমরায় সাল দিলে পরে কীরকম অবস্থা হয় সেটা। আরেকটা জিনিস খেয়াল করবেন, দেখুন এই যে সিনজেন্টার প্রোডাক্টের এখন নতুন সিল আসছে। এখন মোটামুটি বোতলের যে গায়ে ওপরের দিকে লেখা থাকে সিনজেন্টা, ঠিক আছে? এটা আপনারা লক্ষ্য করে নেবেন। আর পুরান প্রোডাক্ট হলে পরে এই লেখাগুলো থাকবে না, যেহেতু এটা নতুন এটাতে আসছে। আর এই যে এখানে দেখুন, এখানে আমরা 10 ml নিয়ে নিয়েছি। আর এটা যেহেতু একটু যে মানে হোয়াইট আঠার মতো দেখতে, এটাকে একটু জলের মধ্যে আপনারা একটু মিক্সড করে নেবেন। কারণ একবার যদি আপনারা ডাইরেক্ট যদি ড্রামে ঢেলে নেন, তাহলে ভালো মিক্সড খাবেন। এর জন্য আমরা একটু কী হচ্ছে, বালতিতে একটু ঢেলে নিচ্ছি, যাতে রেজাল্টটা খুব ভালো পায়। আপনারা আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনার হাত পাগুলো একটু ভালো করে ঢাকার চেষ্টা করবেন, নাহলে এটা কিন্তু জ্বালা করবে, সেটা আপনাদেরকে বলে দিই। আর আপনারা জ্বালা করলে পরে কী করবেন, সেটার উপায়ও আছে আমার কাছে। এটা কিন্তু কেউ এই ট্রিকগুলো বলে দেবে না। আপনার আমার ভিডিওগুলো যদি যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আর এটা আপনারা জ্বালা করলে পরে কী করবেন, এটা আপনারা জ্বালা করলে আপনারা মোটামুটি স্নান টান করার পর কী করবেন, যে একটু গায়ে একটু সরষের তেল যেটা আছে, পিওর সরষের তেল, সেটা ইউজ করবেন। এরকমভাবে কিন্তু কেউ বলবে না, এটা একমাত্র সলিউশন, যেটা হচ্ছে পিওর সরষের তেল ইউজ করবেন, তাহলে জ্বালা করবে না। দেখুন, আমি কিন্তু খালি হাতে এটাকে ধরতেছি। আমি জানি এটা জ্বালা করবে, কিন্তু আমি এটার উপায়ও জানি যে এটা কী দিলে পরে জ্বালা করবে না। আর এর জন্য আমাকে কোনো সমস্যা হয় না। কারণ আর আমার বাবা দেয় না। বাবা শরীর জ্বালা ওষুধ দেখলে পরে কী হয়, অনেকটা দূরে চলে যায়। আর বাবা এগুলো একদমই দেয় না। আর আমাকেই দিতে লাগে সবসময়, যখন আমি মোটামুটি ল্যাম্পটা ইউজ করি। কারণ আমি মোটামুটি টেকনিক্যাল সবগুলো পড়ে নিই। আমার ডাম ভরা শেষ। এখন যাব আমাদের ধুন্দুল চাষে মানে ই করতে, স্প্রে করার জন্য। মোটামুটি এখন আমরা চাচ্ছি আমাদের জমিতে স্প্রে করার জন্য। আর আমার জমিটা আপনারা সকালে মানে এর আগের ভিডিওতে দেখতে পেরেছেন যে আমি কোথা থেকে জল নিয়ে এসে স্প্রে করতেছি। আর এখানে আমার একদম ওষুধই লাগবে আমার গেরা চাষের জমিতে। তার জন্য এটা বাড়ির থেকে ভরে নিয়ে যাচ্ছি। আর তার কারণে এর জন্য একটু মানে রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সেই রাস্তাটাই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখন মোটামুটি দোলাটা পেরোয় মানে ডাঙায় উঠলাম, আবার দোলায় নামবো, তারপর আবার যাব। আর এরকম করে যখন জল থাকে না পাশে, তখন এরকম করে যাইতে লাগে ডেলি। যাই হোক, আপনারা যে কোন কোন সবজি চাষে ইউজ করতে পারেন এলাইকা, সেটা বলে দেয়। আপনাদের শশা চাষের যে ভোমরায় যে সাল দেয়, তার জন্য ভালো ওষুধ। আপনারা ডেসিসান্ডেড তখন ব্যবহার করবেন না, সেটা আমি আগেই বলে দিই। বাইরের যে ডেসিসান্ডেড যেটা আছে, সেটা হলো ভোমরার জন্য ইউজ করে মানুষ, কিন্তু ওটা অত ভালো কাজ করে মানে অনেক কাজ করে ওটায়,
মানে এটা দিয়ে শুধু আপনাদের যে জমিতে যে ভোমরাটা যেটা আছে সেটা যাবে। আর এটা আপনারা কখন স্প্রে করবেন, এটা আপনারা মোটামুটি সন্ধ্যার একটু আগে স্প্রে করবেন। তাহলে এই টাইমটা কী হয়, ভোমরাগুলো সব জমিতে থাকে, আর তখন ইউজ করলে পরে সব ভোমরা একবারে মারা যাবে, যেটার গায়ে পড়বো ওটাই মরবে। এটা হচ্ছে আপনাদের যে জমির যে ফলন সেটা আপনাদের প্রায় 20 থেকে 30% পর্যন্ত ফল বাড়াবে। এই কথাটা কেন বলতেছি, কারণ হচ্ছে বেশিরভাগ সবজি চাষেরই যা করইলা বলুন, তারপর তাদের একটা ছাদ শশায় দেখাচ্ছি, এই যে এখানে দেখুন এই যে শশা চাষের এই যে ভোমরায় সাল দেয়। যাই হোক, আমি এই শশা চাষের জমিতে ভোমরার ওষুধ দেইনি, এটার কারণ দেওয়ার একটি যেহেতু ভালো পয়েন্টও আছে, একটা মাইনাস পয়েন্টও আছে। সেটা হচ্ছে এটা দেওয়ার সময় কি জমিতে যে মৌমাছিটা থাকে সেটাও চলে যায়, তার জন্য জমিতে একটু ফল কম হওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনাদের জমিতে একটু বেশি পরিমাণ ভোমরা থাকে তাহলে এটা আপনারা অবশ্যই ইউজ করবেন আলিকা। আর এটাকে আমরা যেহেতু আজকে গ্যারা চাষে ইউজ করতেছি, তার জন্য গ্যারা চাষের এটার সাথে ওইটার দিতে পারবেন। আপনারা গ্যারা বলুন, মানে সবচেয়ে এগুলো বেশি ড্যামেজ করে কোন কোন সবজিতে, গ্যারা, শসা, ঝিঙে, তারপর লাউ, আর আছে এদিকে একটা করলা, তরমুজ, এগুলো সবজিতে আরও বেশি, আরও হয়তো আরও সবজি আছে এগুলাতে একটু বেশি। তারপর যে চাল কুমড়া আছে, এগুলো সবজিতে সবচেয়ে বেশি হলো ভোমরায় ড্যামেজ দেয়, মানে ড্যামেজ কি ফল একদম খারাপ করে দেয়। তার জন্য আপনারা ইউজ করবেন আলিকা। এখন আমরা স্প্রে করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। আর আপনারা খুব ভালো করে সুন্দর করে স্প্রে করবেন জমিতে, প্রত্যেকটা পাতা বা গায়ের গাছের উপরের দিকে পড়তে হবে, তাছাড়া কিন্তু ওষুধ ভালো রেজাল্ট আসবে না, সেটা আমি বলে দিচ্ছি বারবার। আপনাদের যদি 2-4 লিটার জল বেশি লাগে তাও আমি বলবো যে একটু ভালো করে স্প্রে করুন, তাহলে রেজাল্টটা সবচেয়ে ভালো হবে। আর এখন আপনারা যে দেখতে পাচ্ছেন আমি স্প্রে করতেছি প্রায়, যদি টাইম হিসেবে ধরেন প্রায় 6টা বাজে, এখন 6টার সময় আমরা স্প্রে করতেছি। আর দেখুন আকাশটা পুরোপুরি প্রায় অন্ধকারের দিকে চলে আসছে। আর এখানে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, হয়তো আজকে রাতে অনেকটাই বৃষ্টি হবে জানি না, কিন্তু তারপর জমিতে এখন স্প্রে করা হচ্ছে না। আর আমি গ্যারা চাষের জমিতে একদমই সার দিইনি, তার জন্য গ্যারা গাছের গাছে এত জোর কম আছে, মানে আছে মানে মোটামুটি খারাপ নয়, তারপরেও একটু বেশি জোরের দরকার ছিল, কিন্তু ওই পরিমাণ জোর এখন গাছে নেই। ঠিক এরকমভাবে সময় করে স্প্রে করবেন, আমি যেরকমভাবে করতেছি আপনারা ঠিক এরকমভাবে করবেন। আর আমি রেজাল্ট সহ দেখানোর চেষ্টা করবো পরের দিনের যে কীরকম রেজাল্ট আসছে। কালকে বিকেলে স্প্রে করেছিলাম, একবারে একই ভিডিওতে একবার সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিলাম কীরকম রেজাল্ট হয়েছে না হয়েছে। আজকে আমরা জমিতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দেখুন ভোমরায় কি করেছে, ফলগুলো পচে ফেলেছে। আর এই যে এইখানে যে ছিদ্রটা যে আছে, এখানে এখানে দেখুন ছিদ্রগুলো যে আছে, এখানে ভোমরায় শাল দিয়েছিল, মানে হোল ফোটা হয়েছিল। আর এই কারণে যে এই যে ফল নষ্ট হয়ে যায়। আর দেখতে পাবেন গ্যারা চাষের যেটা হচ্ছে মূল, যেটা হচ্ছে খারাপ ব্যাপারে, যে এই গাছটা তো দেখুন এই যে এখানে, এই যেখানে। আর এর জন্য আপনারা যে ইউজ করবেন সেটা হচ্ছে আলিকা কীটনাশক। আজকে জমিতে আমি একটাও দেখতে পেলাম না বললা। কালকে আমরা স্প্রে করেছিলাম, এটা 10 ml, মোটামুটি আমার এখানে এক দামই হয়ে গেছে। আর এটা হচ্ছে 80 ml এর কোটা। আর এটার দাম নিয়েছে আমাদের এখানে 230 টাকা। আপনাদের ওখানে কত নেয় সেটা আপনারা কমেন্ট করবেন। আর এটা হচ্ছে সিনজিনটা কোম্পানির। আর এটার যে টেকনিক্যাল সেটা আমরা ভিডিওতে আগে একবার বলেছি, যাই হোক তা আজকে আরেকবার বলে দিচ্ছি, মানে আজকে কি পরের দিনে এটা ভিডিওটি করতেছি। আর এখানে দেখুন থাইমক্সিন আছে 12%, আর ল্যামডা আছে 9.5%, ডাব্লু অ্যান্ড জেড-সি ইনসেক্টিসাইড। যাই হোক, এটা আপনারা যখন জমিতে ইউজ করবেন, তখন এই যে আমি যেরকম করে মাথাটা ঢেকে নিয়েছি এরকম করে আপনারা মাথাটা ঢেকে তারপর স্প্রে করবেন। আর এই যে যেহেতু আমি এটা পরের দিনকে ভিডিও করতেছি, আজকে কোনো স্প্রে করতেছি না, আজকে আপনাদের শুধু রেজাল্টটা দেখা দিলাম কীরকম রেজাল্ট হয়। আর এই যে এই হাতগুলো আপনারা পুরো দমে ভালো করে ঢেকে নেবেন। আর ঢাকার পর আপনারা যখন স্প্রে করবেন, ছান টান করার পর গায়ে একটু হালকা করে সরষের তেল মাখিয়ে নেবেন, তাহলে আপনাদের শরীরে জ্বালা করবে না। এটার মধ্যে টেকনিক্যালি ল্যামডা দেওয়া আছে, ল্যামডা একটু হালকা শরীরে জ্বালা করে, সেটা আমি আপনাদেরকে বলে থাকি। আর যারা অ্যালার্জি আছে শরীরে তারা একদম এটাকে স্প্রে করবেন না, আপনারা মানুষদের করাবেন, কারণ এটা অ্যালার্জি শরীরে হয়তো আরও বেশি এফেক্ট করতে পারে। যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এরকম এই রেজাল্ট হয়। আর এটা শশা চাষে খুব ভালো রেজাল্ট। শশা চাষে দেখতে পাবেন প্রায় শাল ফুটে প্রায় 30-40% মতো শশা ড্যামেজ দেয়, বা গ্যারাতেও তাই, ঝিঙ্গাতে প্রায় 60-65% পর্যন্ত ড্যামেজ দেয়। আপনাদের যেরকম লাউ চাষে এটাকে ফুল মোটামুটি মনে করুন
40-45% মতো লাউ চাষেরও ড্যামেজ দেয়, কারণ আপনারা যদি ট্রিটমেন্ট না করেন। যাই হোক, আমি লাউ চাষের ভিডিও যে আগে করেছিলাম তখন আমি দেইনি, কারণ হচ্ছে আমরা লাউ চাষের জমিতে যে টেক আউট আর যে বায়োডেক্সটা ইউজ করি, ওটা যদি আপনারা আগাগোড়া থেকে স্প্রে করেন তাহলে আপনাদের জমিতে খুব একটা মানে ফ্রুট ফ্লাওয়ার দেখা যায় না। আর এটা আপনারা যেরকম চাল কুমড়ো যে আছে সেখানে ইউজ করতে পারেন, কারণ চাল কুমড়াতে আপনারা দেখতে পাবেন যে চাল কুমড়া যে আছে সেখানে ফ্রুট ফ্লাইয়ের অ্যাটাকটা অনেকটাই বেশি হয়। আর ওই জমি ওইটার মধ্যে দেখতে পাবেন যে গ্যারা যেরকম যেরকম এই যে গ্যারায় যেরকম দেখতে পাচ্ছেন এরকম, ওটারটা ঘাওটা হয় এরকম একটু বড় বড়। এটা বড় বড় হওয়ার কারণে ওটার বেশি ওটা বাজারে আরও চাহিদা থাকে না। এটা তাও তো দু একটা মনে করুন বাজারে বিক্রি করলে পরে ব্যাগের কিনারে টিনারে দিলে পরে ওটা চলে যায়, কিন্তু ওটা তো পিস হিসেবে গুনে গুনে নেয়। যাই হোক, তারপর আপনারা এটা তরমুজও ইউজ করতে পারেন, তরমুজ খরমুজ সবটাতে ভালো রেজাল্ট পাবেন। আর এটা মোটামুটি মনে করুন আরেকটি যে আছে বাইরের ডেসি 100 থেকেও এটা একটু বেশি ভালো কাজ করে। আর এটা আপনি কালকে দিয়েছি, আজকে দেখি কালকে রাত্রে বৃষ্টি হচ্ছে, অনেকটাই বৃষ্টি হয়েছে। তারপরেও দেখি জমিতে দেখি মানে যে শাল পটানোর যে হোল পড়ার যে ফ্রুট ফ্লাওয়ার সেটাকে দেখতে পেলাম না, যেটাকে আমরা ভোমরা বলে থাকি। যাই হোক, আপনাদের ওখানে এটি কি বলে সেটা আপনারা কমেন্ট মানে বলবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন। আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।